গুড মর্নিং ফ্রম উলুবেড়িয়া। আর আজকে হচ্ছে 10ই অক্টোবর 2024, সকাল 7টা বেজে গেছে। তা আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, 2 ঘন্টা লেটে চলছি আমরা। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। এই গেটটা খুলতে হবে। সিকিউরিটি কোথায় গেল? যাই হোক, আমরা আজকে বছরে আমাদের 2024-এর ভ্রমণে বেরিয়ে পড়েছি। তা গত বছরের মতন এবছরে আমাদের ভ্রমণ হচ্ছে বাইকে। তা এবারে আমরা কোভিডের পর থেকে ট্রেনে ওটা বন্ধই হয়ে গেছে আমাদের। তা এই জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তা পরপর কয়েক বছর বাইকেই যাচ্ছি। 2023-এ আমরা পুরী গেছিলাম বাইকে। আর 2022 সালে আমরা পুরী গিয়েছিলাম। 2023-এ বারাণসী গিয়েছিলাম বাইক নিয়ে। তা আমাদের বারাণসীর রাস্তাতেই এবারে আমরা বেরোচ্ছি, আমাদের চেনা রাস্তা। যেহেতু আমাদের বেরোতে দেরি হয়ে গেছে, জানি না কত দূর যেতে পারবো, তবে আমাদের টার্গেট যেটা ছিল বারাণসী পর্যন্ত, সেটা হয়তো হবে না, কারণ সকাল 7টা বাজে। যেহেতু আমাদের বেরোতে বেরোতে যে লেটটা হয়েছে প্রায় 2 ঘন্টা, সেই জন্য আমরা এবছর বিহার পর্যন্তই হয়তো যাব। বিহারে ঔরঙ্গাবাদ টার্গেট আছে, 550 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। দুর্গাপুজোর চারিদিকে প্যান্ডেল দেখতে পাচ্ছেন। আমাদের এই সামনে হাই রোড আছে, আমরা হাই রোডে উঠে পড়বো। আমরা বেরিয়েছি আমাদের উলুবেড়িয়ার বাড়ি থেকে, বাড়ি আমার এখানে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাট থেকে বেরিয়েছি। তা এই হাই রোড সামনেই, এই হাই রোডে আমরা উঠে পড়লাম। তা ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছর বেড়াই। আগে ট্রেনে করে যেতাম, ট্রেনে করে যেতাম হরিদ্বারে, বেশিরভাগ ট্যুর করতাম। হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের চারিদিকে আমরা ট্যুর করতাম। তা কোভিডের জন্য আর ট্যুরটা সেইভাবে হচ্ছে না। তা আমরা ওই জন্য বাইকে ট্যুর করতে শুরু করেছি। তা বাইক ট্যুর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আগে বাইক নিয়ে মোটামুটি 2002-03 সাল থেকে আমি বাইক চালাচ্ছি, এবং সেই বাইক নিয়ে 2002-03 সাল থেকে আমি পুরী ট্যুর করেছি প্রায় 4-5 বার। আর তখন সিঙ্গেল ছিলাম, তাই জন্য অসুবিধা হতো না। কখনো কখনো মামাকে নিয়ে গেছি। এবারে যেহেতু এখন বিবাহিত, আমার ওয়াইফ সুতবা আছে সঙ্গে, তা ওকে নিয়ে বেরোচ্ছে এখন 2022 সাল থেকে বাইকে। তা আগে আমরা কোনোদিন রেকর্ডিং করতাম না, তখন অত কনসেপ্টও ছিল না যে ব্লগ কী জিনিস, তা অত জানতামও না। দেখতাম কিভাবে করতে হয়, তাও জানতাম না। তা এখন ক্যামেরা ফ্যামেরা নিয়ে বছর থেকে আমরা ব্লগ করার চেষ্টা করছি। যদি কোনো ভুল থাকে তাহলে একটু ক্ষমা করে দেবেন, আর চেষ্টা করব ভালো করে কিছু দেখাবার, সব কিছু। জানি না কতটা কি পারবো। তা আমাদের একটা লিমিটেড লিমিটেড আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তা সেটা দিয়ে যাওয়া হয়। এই আমরা এবারে হাই রোডের লেনটা ধরবো। তা এখান থেকে আমরা ঠিক করেছি, আমরা এখান থেকে যাব প্রথমে ডানকুনি থেকে তারপরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে, ধানবাদ হয়ে, তোপচাঁচি হয়ে একদম বিহারের ঔরঙ্গাবাদ। তা গত বছর যা দেখেছিলাম, গত বছর প্রচুর কাজ হচ্ছিল, আপ টু পানাগড় পর্যন্ত প্রচুর কাজ হচ্ছিল। তা এবছরেও মনে হচ্ছে কাজ কমপ্লিট হয় না, কারণ বর্ধমানে প্রায় মাঝে মাঝে আমরা যাতায়াত করছি। তা দেখেছি যে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে।
মানে চারিদিকে রাস্তা খোলা। কদিন আগে তো মানে এতটাই অসুবিধা হচ্ছিল, এখন আশা করছি যে অতটা অসুবিধা হবে না। তবে যাওয়ার সময় রাস্তাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এবার জায়গা জায়গা ডাইভারশন আছে। এবারে বর্ধমান পর্যন্ত মোটামুটি জানি, বর্ধমান পর্যন্ত ডাইভারশন ভালোই আছে। পানাগড়টা কী অবস্থা হয়েছে জানি না। তা আর ওদিক থেকে ফেরার সময়তে প্রচুর রাস্তাটা খারাপ। আর বিহারেও প্রচুর কাজ হচ্ছে, ঝাড়খণ্ডেও বেশ কিছু জায়গায় কাজ বাকি আছে। মোটামুটি তোপচাঁচি পর্যন্ত ভালো একদম সুন্দর রাস্তা পাওয়া যায়, কারণ গত বছর যেহেতু আমরা বেরিয়েছিলাম এই একই সময়ে প্রায়, তা সেই জন্য আমরা মোটামুটি জানি রাস্তাটা। তা আমাদের ইচ্ছা আছে হরিদ্বার যাওয়ার, কিন্তু যেতে পারবো কিনা জানি না, কারণ এই বছরে গরমটাও আছে। এবারে বিহার ইউপিতে যদি গরম না কম থাকে তাহলে আমরা বেরিয়ে যাব, আর নাহলে হয়তো অযোধ্যা পর্যন্ত যাব। অযোধ্যা রাম মন্দিরটা একবার দেখে আসার ইচ্ছা আছে। তা মোটামুটি প্ল্যান আছে যে আমরা প্রথমে বারাণসী ঠিক করেছিলাম, কিন্তু বারাণসী তো হবে না। তা আমরা বিহারে ঔরঙ্গাবাদ অথবা তার থেকে যতটা যেতে পারবো ততটা যাব। এবারে তার যদি আগে হয় আগে যাব। মানে মোটামুটি আমাদের 550 থেকে 600 কিলোমিটার টার্গেট আছে। তা মোটামুটি দেখা যাক কতটা তাড়াতাড়ি টানতে পারি, কারণ যেহেতু 2 ঘন্টা লেটে আছি আমরা। আশা করি মেকআপ হয়তো কিছুটা হবে, কিন্তু যদি ডাইভারশন থাকে রাস্তার মধ্যে তাহলে আর সম্ভব না। তো দেখতে থাকুন। আমরা মোটামুটি এটা কলসিনি পার করে আমরা এখানে চলে এলাম, এখন ধুলোগড় টোল। এই ধুলোগড় টোল পার হচ্ছি। তা এখানে মোটামুটি ধুলোগড়ে আমাদের তো টোল লাগে না, এটা আমাদের ফার্স্ট টোল। এবারে টোল কতগুলো রাস্তায় পড়বে গুনতে পারবো না দাদা, যা বলছি, কারণ টোল আমাদের পক্ষে গোনা অত সম্ভব নয়। তা মোটামুটি এনজয় করুন। যেটা বলছিলাম যে আমাদের বাইকটা হচ্ছে হোন্ডা ইউনিকর্ন BS6। তা আগে আমাদের অ্যাভেঞ্জার ছিল, অ্যাভেঞ্জারে প্রচণ্ড প্রবলেম হতো, মানে পিঠ কনকন করতো এবং নানা রকম প্রবলেম হচ্ছিলো বলেও অ্যাভেঞ্জারটা আমরা ছেড়ে দিয়ে আমরা এই হোন্ডা ইউনিকর্ন নিয়েছি। তা হোন্ডা ইউনিকর্ন নেওয়ার একটাই কারণ, এক তো আপরাইট এবং কিক স্টার্ট আছে। কারণ গতবারের আমাদের বাইক হোন্ডা অ্যাভেঞ্জারেতে এত আমাদের প্রবলেম হয়েছিল, মানে লাস্টের দিকে অ্যাভেঞ্জারটা এত ভুগিয়েছে আমাকে, কারণ আমাকে ঠেলে ঠেলে স্টার্ট করতে হয়েছে 4 মাস। মানে আমি কোনো রকমে বাইকটাকে আমি বিক্রি করে দিয়েছি, আর এই ইউনিকর্ন বাইকটা নিয়েছি। তো এখন আমরা ধুলোগড় পেরিয়ে যাচ্ছি। আমাদের এদিকে NH12 তো ভালো রাস্তা, এখানে কোনো অসুবিধা হবে না, কিন্তু এই রাস্তায় প্রচুর মানে ক্রসিং রয়েছে, মানে আর জামও একটু থাকে। কারণ মানে কি বলবো, আমাদের উলবেড়িয়া টু এদিকে বালি পর্যন্তই ধরুন না, ডানকুনি পর্যন্ত এই রাস্তাটা ভালোই মানে ট্রাফিকের লোড থাকে। তা সামনে জঙ্গলপুর আসছে, ওখানেও মনে হচ্ছে জাম হবে একটু, যদিও বা সকালবেলা বেরিয়েছি আমরা। মোটামুটি ধরুন এখন আমরা প্রায় 15-20 মিনিট চলে এসেছি, ধুলোগড় টপকে যাচ্ছি। এবারে যেহেতু মানে ঠান্ডা ঠিক মতো পড়েনি, তা অস্বস্তি কতটা থাকবে জানি না। এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু সেরকম নয়। গতবারে যেমন একটা হালকা উইন্চিটার পড়তে হয়েছিল এই অক্টোবর মাসে, এবছরে দিব্যি একটা জাম আছে, চাপিয়ে আমরা যাচ্ছি। আর আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, আমাদের লাগেজ যা আছে ঠান্ডার জিনিসপত্র নিয়েছি, যদি আমরা পাহাড়ে যাই তাই সেই জন্য ঠান্ডার জিনিসপত্র নিয়েছি, কিন্তু জানি না কত দূর যেতে পারবো।
আর শরীর যতটা পারমিট করবে তার উপর নির্ভর করবে। কারণ হচ্ছে যেহেতু মানে আমরা দুজনেই মোটামুটি 40-এর উপরে আমাদের এজ, তা সেই জন্য আমরা মোটামুটি একটু রয়ে বসে যাব। আর আমার শরীর ফিট আছে, এবার আমার ওয়াইফ সুতোবার শরীর অতটা ফিট নয়, কারণ আমরা দুজনেরই সুগার ফুগার আছে, মানে সুগার আছে, প্রেশার আছে, সব নানা রকম রোগ জ্বালা আছে। তা আমাদের টাইমে অনেক ওষুধ খেতে হয়। তা আমরা সেরকমই প্রিপারেশন নিয়ে বেরিয়েছি, কারণ আমরা মাঝে মাঝে রেস্ট দেবো। এবারে যতদূর পারবো যাব, সেরকমই আমাদের ইচ্ছা। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে এই পর্যন্ত আমাদের যেতেই হবে। অনেক ভাইয়েরা আছে দেখি, তারা ইয়াং অবস্থা আমাদের থেকে, তারা একদিনে 600, 700, 1000, 1200 কিলোমিটার পর্যন্ত চালায়। আমাদের দ্বারা সম্ভব নয় এরকমভাবে যাওয়া, কারণ অতটা টানার মতো ক্ষমতা নেই। আর রাত্রিবেলা তো আমি বাইক টানতেই পারবো না অতটা, কারণ রাত্রিবেলা আমার ঘুম পায়, সেই জন্য বাইক টানা সম্ভব নয়। তা মোটামুটি আমাদের দেখছেন NH-12 ভালো রাস্তা। এটা গিয়ে দিল্লি রোড কানেকশান হবে ডানকুনির কাছে, তারপরে দুর্গাপুর এক্সপ্রেসও ধরবো। এই যে মোটামুটি আমরা এসে গেছি। হ্যাঁ, আমরা দিল্লি রোডের কাছাকাছি এসে গেছি। বাঁ সাইডটা বালি কলকাতা, মানে বালি দক্ষিণেশ্বর হয়ে কলকাতা ঢুকছে, আর আমরা এই যে সোজা বেরিয়ে যাচ্ছি ডানকুনির দিকে। তা এইখানটা রাস্তাটা বড্ড খারাপ। এখানটা কাজটা না কমপ্লিট হলে, এই যে দেখুন বাঁ দিকে ফ্লাইওভার হচ্ছে, ডান দিকেও ফ্লাইওভার হবে। তা এই ফ্লাইওভারগুলো কমপ্লিট হয়ে গেলে অতটা অসুবিধা হবে না। তা ডানকুনি ফ্লাইওভারটাও কাজ চলছে, আমি দেখে গেছি। তা এটা যখন কমপ্লিট হবে তখন বেশ ভালো হবে। মানে ডানকুনি ক্রসিংটাতে আর দাঁড়াতে হবে। ডানকুনির পরে একটা ক্রসিং আছে, একটা কেন, ডানকুনির টোল পর্যন্ত প্রায় 3খানা ক্রসিং আছে। এই দেখুন রাস্তার হাল দেখুন, এখানটার রাস্তাটা আর ঠিক হচ্ছে না, মানে একটু ধরে চালাতে হয় এই জায়গাটা। তা এই দেখুন এখানে ফ্লাইওভারটা অনেকটা উঠে গেছে, ডান সাইডটা ফ্লাইওভারটা বাকি আছে, বাঁ সাইডের ফ্লাইওভারগুলো আগে হচ্ছে। আমরা মোটামুটি ডানকুনির কাছে এসে গেছি। ডানকুনি মেন ক্রসিংটা, তার কাছাকাছি এসে গেছি। এই রাস্তাটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন দারুণ হয়ে যাবে, কারণ আগে 2 লেন ছিল, এবারে 3 লেন হচ্ছে। এটা মানে ঝাড়খণ্ডে অনেক জায়গায় এখনও 2 লেন আছে, হয়তো আশা করি ভবিষ্যতে ওখানেও 3 লেন হবে। আর বিহারে তো 2 লেন ছিল, সেটা 3 লেন হবে। ইউপিতে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম কমপ্লিট, অল্প ডাইভারশন আছে। আমরা গত বছরই দেখেছি, এই যে একটা সুপার বাইক যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। তা এইখানে একটু সাবধানে আমাদের চালাতে হচ্ছে, কারণ ডানকুনিটা পার হয়ে গেলে আশা করি রাস্তা ক্লিয়ার পেয়ে যাব। এই যে এখানে দেখুন কাজ হচ্ছে, আবার বাঁদিকে রাস্তা ধরে এই ফ্লাইওভারটা শুরু হয়ে গেছে। ফ্লাইওভারটা মানে অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে। আশা করছি সামনের বছর এই ফ্লাইওভারের উপরে উঠতে পারবো। তা প্রত্যেক বছর আমরা পুজোর সময় বেরিয়ে যাই, কারণ পুজোর সময় তো আমাদের মানে একটা ছুটি পাই মানে আমাদের ছুটি করে নিই, কারণ আমার ফ্যাক্টরি বন্ধ থাকে, আর পুজোর সময় অত কাজের চাপ থাকে না। তা এই বেড়াবার নেশাটা, মানে পুজোর সময় বেরিয়ে যাওয়ার নেশাটা আমার ধরেছে প্রায় 2000 সাল থেকে। 2000 সাল থেকে আমি মোটামুটি বেরোতে শুরু করি। তখন আগে ট্রেক করতাম, প্রচুর জায়গায় ট্রেক করেছি, উত্তরাখণ্ডের ম্যাক্সিমাম জায়গায় ট্রেক করা হয়ে গেছে আমার। বেশিরভাগ তখন মানে কী বলবো, সোলো ট্রেক করতাম। কোথাও গাইড নিতাম, কোথাও নিতাম না। তারপরে অনেক প্রবলেমও হতো, সোলো ট্রেক করলে কিছুটা অসুবিধে হয়, কিন্তু
তাও করতাম, অনেক জায়গাতেই ট্রেক করেছি। পঞ্চকেদার তো কমপ্লিট হয়েই গেছে, তারপরে মানে গোমুখ, তপবন, নন্দনবন এসব হয়ে গেছে। তারপরে কেদার খাল, তখন অনেক ট্রেক করেছি। আমার আসলে 2000 সালে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, মানে শূন্যে পাল্টি গিয়েছিলাম হলদিয়া থেকে ফেরার সময়তে। তারপরে পাটা ভেঙে যাওয়ার জন্য আমি অনেকদিন ট্রেক করতে পারিনি, খেলাধুলা শরীরচর্চাও হতো না। এই যে আবার একটা ক্রসিং আসছে, তা দেখতে থাকুন। এই যে এই ক্রসিংটার পরে সম্ভবত এরপরে আসছে আপনার ডানকুনি টোল প্লাজা। তা ডানকুনি টোল প্লাজা আর কিছু বেশি বাকি নেই। তা মোটামুটি আমরা চেষ্টা করব যে কিছুটা মেকআপ করতে। গাড়ি মানে আমাদের বাইক মোটামুটি 70-80 এরকম স্পিডে চালাবো বলে ঠিক করেছি, কোথাও কোথাও 60। এবারে মোটামুটি 80 ধরলে অ্যাভারেজ 60-এ দাঁড়ায়। আমরা টোল প্লাজার কাছাকাছি এসে গেছি। এইখানে রাস্তাটা বেশ চওড়া হয়ে গেছে, এখনও মার্কিং করা নেই। তা এই দেখুন আবার ডাইভারসান, এই ডাইভারসানে ঢুকে গেলাম। এই ডাইভারসানগুলো খুব প্রবলেম, কারণ ডাইভারসানগুলো জায়গায় জায়গায় গর্ত আছে। এটা যে কবে ঠিক হবে জানি না। আর ডানকুনি টোল প্লাজা আর বেশি দিন বাকি নেই, মোটামুটি 1-2 কিলোমিটারের মধ্যে ডানকুনি টোল প্লাজা আছে। এবারে ব্যাটারি, ক্যামেরার ব্যাটারি আমাদের একটাই রয়েছে, তা তাড়াহুড়ো করে ব্যাটারিটাও কেনা হয়নি, কারণ সময় হাতে ছিল না। মানে আর কি, বলেছিলাম ব্যাটারি এক্সট্রা দিতে একজনকে, তা সে আমাদের জোগাড় করে দিতে পারেনি। তাই জন্য আমাদের এই অল্প করেই ভিডিও করতে হবে। তাই এবছরে আমাদের এই ইচ্ছা আছে হরিদ্বার পর্যন্ত যাওয়ার, তারপরে ওখান থেকে একটু পাহাড়ে যাওয়ার, কিন্তু অনেক কিছু কন্ডিশনের উপর নির্ভর করছে। মানি প্রবলেম আছে কিছুটা, আর সময়েরও ব্যাপার আছে, কারণ আমার ফ্যাক্টরি খুলে যাবে। তা এই যে টোল প্লাজার কাছে এইখানে একটা ক্রসিং আছে, এনজয় করতে থাকুন। লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন করবেন আমার ভিডিওতে, এবং কমেন্টস অবশ্যই করবেন। যদি কিছু বলার থাকে, যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমরা এখন আছি জিজ্ঞাসা করার থাকে কিছু, তাও কমেন্ট করতে পারেন। আমরা এখন আছি দুর্গাপুর টোল প্লাজায়। এবারে একটু দাঁড়ালাম, কারণ খিদে খেতে পাচ্ছে, যদি কোনো খাবারের দোকান থাকে, কিন্তু এখানে কোনো খাবারের দোকান নেই। তাই আমাদের একটু মনে হচ্ছে এগিয়ে গিয়েই খাবারের ব্যবস্থা করতে হবে। সামনে অন্ডাল আছে, ওইখানে অনেকগুলো খাবারের দোকান আছে, দেখি কি করা যায়। তাই দেখুন টোল রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টোল রোড। এখন এবারে বল কোথায় আছে? দুর্গাপুর না আপনার মন্ডলে আছে। সবাইকে শুভেচ্ছা, শুভ সপ্তমীর শুভেচ্ছা। আজকে আমরা বেরিয়েছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করেছি, ভোর 3টে ওঠার কথা ছিল, তার জায়গায় উঠেছি 5টা, সকাল 5টা। তা সেই কারণে আমাদের অনেক দেরি হয়ে গেছে। 2 ঘন্টা লেটে চলছি, চেষ্টা করছি তাড়াতাড়ি ট্রেনে দেওয়ার। আধ ঘন্টার মতো মেকআপ করতে পেরেছি শিডিউল টাইম থেকে। এখন হচ্ছে প্রায় 11টা বাজে, আমরা অন্ডালে এসে পৌঁছেছি। আমাদের বাড়ি থেকে পুরো 200 কিলোমিটার রাস্তা। এখন আমরা আছি এটা ধানবাদের কাছাকাছি। এখানে দুর্গা পুজোর অ্যানাউন্স হচ্ছে। এই আমরা সেখান থেকে 400 কিলোমিটার রাস্তা। আমরা একটা চা খেতে দাঁড়িয়েছি। এখন সময় হচ্ছে আমরা ধানবাদ এসে পৌঁছেছি।
রাস্তার রাস্তার ছবি আর তুলছি না, অনেক ইউটিউবে অনেকেই ছবি দেখেছেন, রাস্তার অনেক ভিডিও দেখেছেন। এই যে আমাদের বাইক হোন্ডা ইউনিকর্ন GS6, দেড়টা বাজে, আমরা রান করেছি প্রায় 300 কিলোমিটার, সকাল 5টা থেকে 1:30 পর্যন্ত। আমরা এখন আছি তোপচাঁচি, দেখতে পাচ্ছেন সামনে পাহাড়, পরেশনাথ পাহাড়। আর এই তোপচাঁচির রাস্তাটা ভিডিওতে দেখি বেশ সুন্দর লাগে। তা আগের বছর বারাণসীতে যখন গিয়েছিলাম তখনও এরকম দৃশ্য দেখেছি, রাস্তাটা দারুণ টারম্যাক রাস্তা একদম। তবে আমাদের এবারে এক তো দেরি হয়েছে বেরোতে, তার উপর আমাদের সমস্যা হয়েছে এত ডাইভারশন আপ টু পানাগড় পর্যন্ত, যে আমরা মানে কি বলবো, পানাগড় পর্যন্ত ডাইভারশনের চক্করে আমাদের প্রচুর লেট হয়েছে। জানি না এরপরে কি আছে। গত বছর তো দেখেছিলাম ঝাড়খণ্ডেও অনেক জায়গায় বেশ কাজ হচ্ছে, রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। আর বিহারে তো বলে লাভ নেই, বিহারে তো প্রচুর কাজ হচ্ছে। এখন বিহারের অবস্থা কি হবে জানি না। আশা করছি আমরা বিকাল 5টার মধ্যে বিহারে এন্টার করে যাব। তবে চৌপারণের জঙ্গল আছে, ওইটা নিয়ে একটু সমস্যা আছে। ওটা যদি আমাদের দিনের বেলার মধ্যে কি সন্ধ্যের মধ্যে ক্রস করে যেতে পারি, সন্ধ্যের আগে আর কি। কারণ গত বছর আমাদের ওই চৌপারণের জঙ্গল পার হতে গিয়ে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তা আজকে জানি না কতটা সময় লাগবে। আপনারা দৃশ্য উপভোগ করুন। রাস্তার দৃশ্য খুব একটা ভালো আমরা দেখাতে পারছি না, কারণ আমরা ক্যামেরাটা কোনো মাউন্ট করিনি। আমার ওয়াইফ পেছন দিক থেকে ধরে আছে ক্যামেরাটা। তা রাস্তা এইখানে বেশ ভালো, জানি না কত দূর যেতে পারবো, কারণ আমরা যেহেতু লেট বেরিয়েছি, 2 ঘন্টা আমরা লেটে আছি। 2 ঘন্টা কেন, প্রায় 2.5 ঘন্টা। আশা করছি মোটামুটি ঔরঙ্গাবাদ টার্গেট রেখেছি, ঔরঙ্গাবাদ পৌঁছে যাব বিকাল বা সন্ধ্যে 6টার মধ্যে। কারণ রাত্রিবেলা আমরা গাড়ি বা বাইক চালাবার পক্ষপাতিত্ব নেই, কারণ রাস্তায় এত কাজ হচ্ছে বিহারে, কোথায় কি কোন রাস্তায় চলে যাব তার কোনো ঠিক নেই। উপভোগ করুন এই ভিডিওটা, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমরা এখন আছি আটকা বলে একটা জায়গায়, এটা ঝাড়খণ্ডে পড়ছে। এটা সম্ভবত দেওঘর ডিস্ট্রিক্ট। তা এখানে হোটেল লক্ষ্মী ধাবা বলে একটা ধাবাতে খেলাম আমরা, দুপুরে লাঞ্চ খেলাম। তা মোটামুটি আমরা 360 কিলোমিটারে চলে এসেছি। তা এখানে মোটামুটি 1 ঘন্টার মতো প্রায় কাটিয়ে ফেললাম। এবারে আমরা বেরিয়ে যাব, সামনের রাস্তা ভালো আছে। তা দেখা যাক কতটা তাড়াতাড়ি যেতে পারি। আর এই জায়গাটা জঙ্গল এরিয়া, এরপরে চৌপারণের জঙ্গল আছে, সেটা এখনো আসতে বাকি আছে। তা হ্যালো, আমরা রাত্রিবেলা কালকে এই হোটেলটা ছিলাম। গুড মর্নিং গুড মর্নিং, শুনতে পাও না? গুড মর্নিং বন্ধুরা। আমরা এই রাত্রিবেলায় এই হোটেলে উঠেছিলাম। আমাকে টেনে টেনে নিয়ে আসছি। এই যে আমাদের ব্যাগ, হোটেলটা খারাপ না, আমার গিনি। বাথরুমটাও ভালো, একদম নতুন বিল্ডিং। এটা হচ্ছে দোভিতে, মানে দোভি ঠিক মোড়টা ছাড়িয়ে আপনারা পেয়ে যাবেন। রুমগুলো একদম নতুন, আমাদের ভাড়া নিয়েছে মাত্র 1200 টাকা। জায়গাটা ভালো। তা আমরা এবারে বেরিয়ে যাব, এখন 8টা বাজে। আমরা দোভি থেকে বেরোবো অযোধ্যার উদ্দেশ্যে।
দেখা যাক।